সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা এবং কিছু লেখা আছে। এখন আমি যদি এই এমএস ওয়ার্ড ফাইলটি কোনো কারণে সেভ না করে এটাকে ক্লোজ করে দিই, তাহলে আমি আবার কিভাবে এই লেখাগুলো বা এই ডকুমেন্টসটা ফিরিয়ে আনবো সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো আপনারা দেখেন আমি এখনও এই ফাইলটি সেভ করিনি। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। আমি এখন সেভ না করে ডোন্ট সেভে ক্লিক করতেছি। এখন আমি আবার এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করব। এমএস ওয়ার্ড ফাইল ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাঙ্ক পেজ, এখানে ক্লিক করবেন। তারপর আপনারা ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে এখানে ইনফো, আপনারা দেখতে পাচ্ছেন ইনফো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আবার অনেকগুলো অপশন এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডকুমেন্ট। এই যে ম্যানেজ ডকুমেন্ট, এখানে একটা ছোট্ট অ্যারো বাটন আছে, ড্রপ ডাউন অ্যারো বাটন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা রিকভার আনসেভড ডকুমেন্টস, রিকভার আনসেভড ডকুমেন্টস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমি যে একটু আগে লেখাটা লিখেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই লেখাগুলো আছে। আমি যদি এখন এটাকে ক্লিক করে ওপেনে ক্লিক করি, তাহলে আমার সামনে দেখতে পাচ্ছেন আবার সেই হুবহু লেখাটা চলে এসেছে। এবার যদি আমি এই ফাইলটিকে সেভ করতে চাই, তাহলে আমি সেভে যাব। সেভে গিয়ে তারপর আমি ডেস্কটপ বা যে কোনো জায়গায় আমি এই ফাইলটি এবার সেভ করতে পারবো। সেভ করলে আমার এই ফাইলটি সেভ থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে কোনো একটা ফাইল যদি সেভ না করেও আবার সেটাকে ফিরিয়ে আনা যায়। এটা শুধু এমএস ওয়ার্ডের ক্ষেত্রে নয়, আপনারা ইচ্ছা করলে পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো যে কোনো ফাইলেই আপনারা এটা করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এখন পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করেছি। এখানেও ঠিক একই অবস্থা, ব্ল্যাঙ্ক পেজে যাবেন, তারপরে আপনারা ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ইনফোতে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলে রিকভার আনসেভড প্রেজেন্টেশন, এখানে ক্লিক করলে আপনার সেই সেভ না করা ফাইলটি আবার চলে আসবে। ঠিক একই ক্ষেত্রে যদি এক্সেল ফাইল ওপেন করি, এক্সেলেও একই কাজ আপনারা করতে পারবেন। এখানে ব্ল্যাঙ্ক পেজ নিলেন, তারপরে আপনারা সেই ফাইলে গেলেন, ইনফোতে ক্লিক করলেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ওয়ার্কবুক, এখানে ক্লিক করলে রিকভার আনসেভড ওয়ার্কবুকস, এখানে ক্লিক করলে আপনার সেই না সেভ করা ফাইলটি আবার পুনরায় ফেরত আনতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।